দেখতে শাবান মাসের শেষের দিকে আমরা চলে আসছি। আর মাত্র আজকে জুমা বাদ দিয়ে আরেকটি জুমা আমরা পাবো। তারপরে আমাদের কাছে আসতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন, বেশি বেশি পাঠ করতেন রমাদানের আগে, সেই দোয়াটি আবার আমরা পড়ে নিই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করুন এবং রমাদানের সমস্ত ফাজাইল, সমস্ত ধরনের বরকত, রহমত অর্জন করবার আল্লাহ পাক তৌফিক দান করুন। রমাদানে যে সকল জিনিস আমরা অর্জন করব তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটা হচ্ছে তাকওয়া। রমাদানকে আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন এই জন্যই যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে রমাদান দিয়েছেন। যেমনটি কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রমাদানের সাথে সাথে তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া অর্জন করবার জন্য, তাকওয়া অর্জন যাতে হয়ে যায় আমাদের, এই জন্য আল্লাহ পাক রমাদান দিয়েছেন। আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, সিয়ামকে ফরজ করেছি, যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপর করেছিলাম। কেন করেছি, কি জন্য করেছি, আর লাভটা কি? একটা কাজ করবে, কাজের জন্য তো একটা কারণ থাকতে হবে। এই কারণটা কি? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই অর্জন করবার জন্যই, তাকওয়া অর্জন করবার জন্যই আমি তোমাদেরকে রমাদান দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াতে কারিমা থেকে যে জিনিসটা পেলাম তা হচ্ছে রমাদান আসছে কিসের জন্য? তাকওয়া শিক্ষা দেবার জন্য, তাকওয়া যাতে আমাদের অর্জন হয় এই জন্য আল্লাহ পাক আমাদেরকে রমাদান দিয়েছেন। সুবহানাল্লাহ। তাকওয়ার শিক্ষাটা আমাদের শুধু নবী দিয়েছেন এমন নয়। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সকল নবীদের একটা মিশন ছিল তাকওয়া তথা আল্লাহর ভয় উম্মতের মধ্যে তৈরি করে দেওয়া। সুবহানাল্লাহ। এটা শুধু আমার নবী কেন্দ্রিক নয়, আপনার নবী কেন্দ্রিক নয়, বরং সমগ্র নবী কেন্দ্রিক। আল্লাহ পাক তাকওয়া অর্জনের সেই শিক্ষা দিয়েছেন যাতে করে তার উম্মতরা তাকওয়াবান হতে পারে। আল্লাহ বলছেন, وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। কিতাব বলতে আমাদেরকে তো যে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের নামটা বলেন তো? আল কোরআনুল কারীম। আমাদেরকে এই কিতাব দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালামের জাতিকে অন্য কিতাব দেওয়া হয়েছে, দাউদ আলাইহিস সালামের জাতিকে এক কিতাব দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালামের জাতিকে আরেক কিতাব দেওয়া হয়েছে। তো পূর্ববর্তী আর অন্যান্য নবীদেরকে দেওয়া হয়েছে সহিফা, আল্লাহর পক্ষ থেকে সহিফা, ছোট ছোট গ্রন্থ তাদেরকে দিয়েছেন। তো এই সকল গ্রন্থের মধ্যে যাদেরকে এই কিতাব দেওয়া হয়েছে, আল্লাহ বলছেন তোমাদের পূর্বে যাদেরকে এই কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আনিত্তাকুল্লাহ, যাতে তোমরা সকলেই আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, এই যে তাকওয়ার শিক্ষা যে আল্লাহ দিচ্ছেন রমাদানের মাধ্যমে, এটা কি শুধু আমাদের উম্মতি মুহাম্মাদি কেন্দ্রিক নাকি সমগ্র উম্মতের ক্ষেত্রেও? পৃথিবীতে যত মানুষ আসছে, যত নবী আসছে, শুরু থেকে নিয়ে পর্যন্ত সকল নবীদের ক্ষেত্রে আল্লাহ পাক উম্মতদেরকে যে শিক্ষা দেওয়ার কথা বলেছেন সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয় অন্তরের মধ্যে প্রবেশ করানো। এই বিষয়ে আমরা অনেক আগেও আলোচনা করেছি। আগের আলোচনার সাথে তবে আলোচনা মিলবে না, কিন্তু বিষয়টা আমরা বারবার কেন এটা বলছি, যাতে করে আমাদের অন্তরের মধ্যে তাকওয়াটা ঢুকে যায়।
তাকওয়া যেন আমাদের ভিতরে চলে আসে। তাকওয়া আসলে আমি সব 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া থাকতে পারবো না। তাকওয়া যদি চলে আসে আমি ইসলামের লিবাস ছাড়া আর পরিধান করতে পারবো না। তাকওয়া যদি আমার মধ্যে চলে আসে ইসলামের রীতিনীতি ছাড়া অন্য কোনো রীতিনীতি আমার কাছে ভালো লাগবে না। তাকওয়া যদি আমার মধ্যে চলে আসে আমাকে আর নাজায়েজ কর্ম থেকে ফিরানোর জন্য আলাদা কোনো শাসন ব্যবস্থা লাগবে না, বরং তাকওয়াই আমাকে সকল প্রকার অবৈধ অনৈতিক কাজ থেকে আমাকে বিরত রাখবে। যেই বস্তু, সেই বস্তুর নাম কি বলেন তো? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করছিলেন, উবাই বলো তো তাকওয়া কি জিনিস? মানে তাকওয়া, তাকওয়া বস্তুটা কি, এর অর্থটা কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কোনো কাঁটা যুক্ত পথে চলেছেন? উভয় পাশে কাঁটা আছে, এমন রাস্তা দিয়ে কি কখনো আপনি চলেছেন, হেঁটেছেন? তখন উনি বললেন, হ্যাঁ গেছি তো। উনি বললেন, ওই রাস্তাতে আপনি কিভাবে যাইতেন? উভয় পাশেই কাঁটা, ডানে কাঁটা বামে কাঁটা, শুধু রাস্তার মধ্যে ছোট্ট একটু রাস্তা, কোন রকম মানুষ যাইতে পারে, এই জায়গার মধ্যে আপনি কিভাবে চলতেন? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই জায়গাটা তো অত্যন্ত মারাত্মক জায়গা, কারণ আমার কাপড় যদি কাঁটার মধ্যে লাগে যেতে পারবো না, আটকে যাবো অটোমেটিক। দুই পাশে কাঁটা, আপনার গা যদি একটু এদিক হয় তাহলে সামনে যেতে পারবেন? পারবো না। এইদিকে হলেও পারবো না। তাহলে কি করতে হবে? কাপড় চোপড় একবারে গুটিয়ে নিয়ে কোন রকম ভাবে সতর্কতার সাথে, গা ছেড়ে দিয়ে নয়, একবারে টাইট, সব সময় সজাগ দৃষ্টি থাকবে আমার পোশাকের প্রতি, আমার শরীরের প্রতি। আমার শরীর যেন কোনো দিকেই হেরে না যায়, বা পোশাক যেন কোনো কাটার সাথে বেঁধে না যায়। যদি বেঁধে যায় অথবা আমার শরীর কোনো দিকে একটু কাত হয়ে যায়, তাহলে সাথে সাথে আমি আর সামনে যেতে পারবো না, ওখানে আমি আটকে যাব, পথে থমকে দাঁড়াবো। তখন উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, এটাই হচ্ছে তাকওয়া। 24 ঘন্টা আপনি এইভাবে চলবেন, অর্থাৎ আমার দ্বারা যেন আমি কোনো দিকে যেন হেলে না যাই, গুনার দিকে, শয়তানের দিকে, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন ওই দিকে যেন আমি হেলে না যাই। যদি যাই তাহলে আমি জাহান্নামের পথের মধ্যে আটকে যাব, জাহান্নামের পথের মধ্যে আমি আটকে যাব, আমি আর সামনের দিকে জান্নাতের পথে অগ্রসর হতে পারবো না। আমরা সকলে কোন পথে চলেছি? জান্নাতের পথে। আমাদের সকলের পথ কোনটি? আমাদের সকলের পথ হচ্ছে জান্নাতে যাওয়ার সহজ সরল পথ। আমাদের পথের মধ্যে কোনো বক্রতা বাঁকাপনি নেই, আমাদের পথ হচ্ছে সহজ পথ। এই জন্যই আল্লাহর কাছে আমরা আবেদন করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সহজ পথ দিন। আমরা বাঁকা পথ চাই না, বাঁকা পথে আমরা চলতে চাই না। তো এই সহজ পথ হচ্ছে অত্যন্ত সতর্কতার সাথে পথ চলা হচ্ছে সিরাতে মুস্তাকিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বলে দিলেন, সিরাতে মুস্তাকিম এটাই, এইভাবে আপনাকে চলতে হবে, এটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার কথা আল্লাহ পাক সূরাত শুআরার মধ্যে নবীদের নাম ধরে ধরে বলেছেন। নবীরা যে তাকওয়ার দাওয়াত দিয়েছেন, নবীদের নাম ধরে ধরে আল্লাহ পাক এই তাকওয়ার কথা যে নবী উম্মতদেরকে বলেছেন, এই কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইদ ক্বালা লাহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনি স্মরণ করুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনি স্মরণ করুন। ইদ ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই স্বজাতিদের কাছে বলছেন, তোমরা সকলেই আল্লাহর ভয় অর্জন করো। কার ভয়? আল্লাহর ভয় অর্জন করো। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদেরকে যে বলছি আমি হলাম বিশ্বস্ত আল্লাহ পাকের পক্ষ থেকে একজন রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ قَوْمَ فِرْعَوْنَ لَا يَتَّقُونَ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে শুধু বলেছেন তা নয়,
মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয নাদা রাব্বুকা মুসা আনিতিল কওমাজ যালিমিন। ও নবী মুসা, ও আমার কালিমুল্লাহ, আপনি মানুষের কাছে চলে যান, মানুষের কাছে যান, জালেম সম্প্রদায়ের কাছে গিয়ে আমার দিকে আহ্বান করুন। জালেমদের মধ্যে সবচেয়ে বড় জালেম মুসা আলাইহিস সালামের জামানায় ছিল, তার নাম ছিল ফিরাউন, কওমা ফিরাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কথা ডাইরেক্টলি বলছেন ফিরাউনের কাছেও যান, আলা ইয়াত্তাকুন, ফিরাউনের কাছে গিয়ে বলেন সে যেন আমাকে ভয় করে। সুবহানাল্লাহ। এখানে ফিরাউনকেও ডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কাছে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুসা আলাইহিস সালামকে। শুধু তাই নয়, অন্যান্য যত নবী ছিল, হুদ আলাইহিস সালামকেও লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইদ ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। শব্দ কিন্তু একই ক্যাটাগরি, শুধু নাম ভিন্ন। সূরাতুশ শুআরার মধ্যে দেখবেন একই ক্যাটাগরির আয়াত, এটাকে বলা হয় মুশাব্বাহ, মানে সামঞ্জস্যপূর্ণ আয়াত, সাদৃশ্যপূর্ণ আয়াত। কোরআনুল কারীমের মধ্যে 19তম পারার মধ্যে দেখবেন বেশি আছে, 23তম পারার মধ্যে বেশি আছে। কথা একই কিন্তু ব্যক্তির নাম ভিন্ন ভিন্ন। হযরত নূহ আলাইহিস সালামকে যেভাবে বলছেন, হুদ আলাইহিস সালামের কথা ঠিক ওইভাবেই আল্লাহ বলছেন যে আমি হুদকে পাঠিয়েছি তার সম্প্রদায়ের নিকট, এই বলে যাতে করে তারা ভয় করে আল্লাহকে, এবং আপনি গিয়ে বলুন আমি হলাম সম্মানিত রাসূল, সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহর ভয় এবং রাসূলের আনুগত্য। লূত আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ইদ ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون। ও নবী লূত, আপনি যান, আপনার বংশের যে ধরনের লোক রয়েছে, আপনার সম্প্রদায়ের যে লোক আছে তাদের কাছে যান, যাওয়ার পরে আল্লাহর ভয়ের কথা বলুন, আর বলুন নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে সম্মানিত একজন রাসূল, আল্লাহকে ভয় করো, আমার অনুসরণ করো। সালিহ আলাইহিস সালামের ক্ষেত্রেও আল্লাহ বলেছেন, ইদ ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। সালিহ আলাইহিস সালামকে বলছেন আপনি যান আপনার সম্প্রদায়ের কাছে, যাওয়ার পরে বলুন তারা যেন আল্লাহকে ভয় করে, এবং গিয়ে বলুন আমি সম্মানিত রাসূল, সুতরাং আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। সুবহানাল্লাহ। তার মানে সকল নবীদের ক্যাটাগরি এক ছিল, উম্মতদেরকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? তাকওয়া, মানে আল্লাহর ভয়ের আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এতবার কেন তাকওয়ার কথা বলেছেন? আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আসো, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কার ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এমন ব্যক্তির নাম হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সকলে কার ভালোবাসা নিব? আল্লাহ যদি ভালোবাসে, আপনার কোনো দুঃখ থাকবে? আপনার মধ্যে কোনো পাপ থাকবে? আপনি যদি কাউকে ভালোবাসেন, তার গায়ের মধ্যে যদি কোনো ময়লা লেগে থাকে, তার গায়ের মধ্যে যদি কোনো ময়লা লেগে থাকে, হাতের মধ্যে কোনো ময়লা লেগে আছে, চেহারার মধ্যে ময়লা লেগে আছে, এটা কি আপনি তাকে মহব্বত করেন, ভালোবাসেন? এটা কি সহ্য করবেন? আপনার ছোট্ট ফুটফুটে বাচ্চা, ও তো এখনো অত ভালো মন্দ বোঝে নাই, তার হাতের মধ্যে গায়ের মধ্যে ময়লা লেগে আছে, আপনার সামনে আসছে, আব্বু আব্বু করে ডাকতেছে, এখন বলেন এই বাচ্চার ময়লাকে দেখে আপনি রেখে দিবেন নাকি শেষ ওইটাকে মোচন করে দিবেন? মুছে দিবেন না, কারণ সে তো বোঝে না, সে তো ছোট মাসুম বাচ্চা, সে তো বোঝে নাই। কিন্তু আপনার মহব্বত সন্তানের প্রতি আছে না? আছে না? সন্তানের প্রতি মহব্বত অনেক বেশি, এই জন্য আপনি ওই ময়লাটা আর রাখবেন না, আপনি মুছে দিবেন, ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। ঠিক যখন আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া ভিতরে আমরা অর্জন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের দত্ত ঘোষণা, আল্লাহ বলছেন, ওয়া'লামু
ওয়া'লামু আন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের ভালোবাসেন, মুত্তাকিদের মধ্যে গুনাহ থাকবে, আল্লাহ এটা রাখবেন না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। শুধু ময়লা নয়, আপনি কোন পেরেশানির মধ্যে পড়েছেন, আল্লাহ পেরেশানির মধ্যেও রাখবেন না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করবে, আল্লাহ বলেন তার মধ্যে যত বিপদ আসবে, বিপদ থেকে আমি রব্বুল আলামিন দূর করে দিব, বিপদ থেকে উদ্ধার করে দিব। বিপদগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন, বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। ومن يتق الله يجعل له مخرجا। শুধু তাই নয়, আপনি অনাহারে থাকবেন, আল্লাহর ভয় আপনি নিয়ে আসছেন, আল্লাহর ভয় আপনি যথাযথ অন্তরের মধ্যে রাখছেন, আপনি অনাহারে থাকবেন, অর্ধাহারে থাকবেন, আল্লাহ তাআলা তাও সহ্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দা, তুমি যদি আল্লাহর ভয় অর্জন করো, আল্লাহকে যথাযথ ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন আপনি কল্পনাও করেন নাই। সুবহানাল্লাহ। আপনি এমন জায়গা থেকে আপনার রিজিকের ফয়সালা হয়ে যাবে আপনি কল্পনাও করেন নাই। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কাজ সম্পাদন করে দিবেন। ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। যে কথা বলছিলাম যে ময়লা আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না শরীরের মধ্যে, আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ মানে কি? যে ভয় করে কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় যার মধ্যে নিয়ে আসছে, যে নিয়ে আসতে পারছে আল্লাহর ভয়, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপগুলোকে মুছে দিবেন। সুবহানাল্লাহ। পাপগুলোকে কি দিবেন? মুছে দিবেন। মুছে দিবেন মানে কি? ওই জায়গার মধ্যে পাতা ঠিকই থাকবে কিন্তু এটাকে মিশিয়ে দিবেন। কোন একটা লেখছেন, লেখাটা ভুল হয়ে গেছে, উপরের মধ্যে আপনি মিশিয়ে দেন, জায়গা তো ফাঁকা থাকে, লেখাটা মিশে গেছে কিন্তু জায়গা কি থাকে? ফাঁকা থাকে। জায়গা যদি ফাঁকা থাকে কেমন লাগবে? আমলনামার মধ্যে ফাঁকা আল্লাহ রাখবেন না। বলছেন ওয়া ইউযিম লাহু আজরা। বান্দা, তুমি যে আমাকে ভয় করেছো, আমি তোমার গুনাহগুলোকে maaf করে দিয়েছি। ওই যে জায়গাটা আমি মুছে দিয়েছি, ওই মুছে দেওয়াটাকে আমি রাখবো না, বরং উত্তম বিনিময়ের মাধ্যমে সবগুলোকে নেকির দ্বারা পূর্ণতায় রূপ দিয়ে দিব। মুছে দিয়ে ফাঁকা রাখবো না, বরং আমি এই জায়গাতে তোমার নেক আমল দিয়ে জায়গাটাকে ভরিয়ে দেব। এটাই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন আমার মধ্যে নিয়ে আসবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পাপগুলোকে maaf করে দিয়ে নেকির দ্বারা পরিপূর্ণ করে দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তাকওয়ার নসিহত করতেন, তাকওয়ার কথা বলতেন, সব সময় নসিহত করতেন। একজন সাহাবী এসে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে কিছু নসিহত করুন। عن ابي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, একজন সাহাবী বলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে নসিহত করুন, কিছু উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা। নসিহত কার বলেন তো? রাসূলের। সাহাবী গিয়ে বলছেন, রাসূল কি? রাসূল আমাকে নসিহত করুন। অনেক সময় আমরাও তো বলি, হুজুর একটু নসিহত করুন, আমার দ্বারা গুনাহ বেশি হয়ে যাচ্ছে। বাবাকে বলি, বাবা আমার দিনকাল ভালো যাচ্ছে না, একটু নসিহত করুন, উপদেশ দেন তো, আপনি কিভাবে চলছেন, কিভাবে ব্যবসার মধ্যে সফলতা অর্জন করেছেন, আপনি তো এই পেশার মধ্যে ছিলেন, আপনি কি করে সফলতা অর্জন করছেন। বাবা তখন বাচ্চাকে নসিহত দেয়, উপদেশ দেয়, উপদেশ দিয়ে বাচ্চাকে পথ দেখিয়ে দেন। আমাদের সকলের রোহের ডাক্তার, আমাদের সকলের নবী, আমাদের সকলের আত্মার চেয়েও যিনি বেশি প্রিয় আমাদের নবী, সকলেই বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে গিয়ে এক সাহাবী বলছেন, রাসূল আমাকে নসিহত করুন। নসিহত চাওয়া সাহাবায়ে কেরামের স্বভাব ছিল।
সাহাবায়ে কেরাম নসিহত চাইতেন। আমরা যারা সন্তান আছি বাবার কাছে নসিহত চাবো, উলামায়ে কেরামের কাছে যাওয়ার পরে বলবো হুজুর একটু নসিহত করুন, আমাকে ভালো লাগছে না, গুনার দিকে মনটা ধাবিত হচ্ছে, বারবার গুনাহ করতে মন চাচ্ছে। বাবার কাছে গিয়ে বলেন, বাবা আমি তো হাই স্কুলে উঠলাম, ছোট যারা আছে এই জীবনটা আমি কিভাবে পারি দিব, একটু নসিহত করুন। বাবা তখন বিভিন্ন দিক নির্দেশনা দেন। অথবা আপনি চাকরি শুরু করলেন, তখন বাবার কাছে বলেন, বাবা আমি তো নতুন একটা জীবন শুরু করলাম, চাকরি শুরু করলাম, এর মধ্যে আমি কিভাবে চলবো। বাবা দেখবেন এত সুন্দর সুন্দর কথা বলবে, এখন বলতে পারেন আমার বাবা তো এত শিক্ষিত না হলেও আপনার বাবার অভিজ্ঞতা, আপনার বাবার অভিজ্ঞতা আছে, ছোট ছোট ভাঙা ভাঙা দুইটা কথা বলবে, এটা আপনার জীবনের চলার পথে অনেক কাজে লাগবে। আপনি বিবাহ শাদী করবেন, বিবাহ শাদী করার আগে বাবাকে বললেন, বাবা একটু নসিহত করুন না, আমি কিভাবে আমার এই নতুন জীবনটাকে পাড়ি দিব। শরম লাগে তো বাবার সামনে এটা আবার কেমনে বলি, বিবাহ শাদী করতে যাচ্ছি বাবার কাছে নসিহত কেমনে চাই না, এটা শরমের কোনো বিষয় নয়। এটা হচ্ছে মানব জীবনের এটাই সম্পদ। আপনার বাবাও একদিন বিবাহ করেছেন, আপনার বাবা এরকম আপনার মতো ছিলেন, আপনার বাবা এরকম অনেক জীবন পাড়ি দিয়ে আসছেন, তার বৈবাহিক জীবন, তার দাম্পত্য জীবন এই পর্যন্ত নিয়ে আসছেন, কবরের বাসিন্দা হয়ে যাচ্ছেন। এই সময় যদি বাবাকে বলেন, বাবা এই জীবনটাকে আপনি কিভাবে পার করলেন, দেখবেন এত সুন্দর সুন্দর কথা বলবে যা আপনি কল্পনাও করতে পারেন নাই, অনেক সুন্দর সুন্দর উপদেশ দিবেন। অনেক সময় ছেলেরা বলতে পারে না, আমরা যারা বাবা আছি সন্তানকে উপদেশ দেব, উপদেশ দেওয়া এটা অনেক ভালো কাজ। লোকমান হাকিম বলে একজন ব্যক্তি ছিলেন, ওনার নামে কিন্তু কোরআনুল কারীমে একটি সূরা আছে। সূরার নাম কি বলেন তো? সূরাতুল লোকমান। আল্লাহ পাক ওনার নাম কেন কোরআনে দিলেন? মুফাসসিরিন কেরাম লেখেন যে উনি ওনার সন্তানকে কিছু নসিহত করেছেন, নসিহত গুলো এত গুরুত্বপূর্ণ নসিহত, এটা আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লেগেছে, আল্লাহ পাক তার নাম কোরআনে দিয়েছেন এবং পিতার পক্ষ থেকে পুত্রকে কি কি নসিহত করেছেন সেই নসিহতগুলো পর্যন্ত কোরআনুল কারীমে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো নসিহত করি না, বাচ্চাকে নসিহত করি না, মেয়েকে নসিহত করি না, করতে হবে। নসিহত করা এটা ভালো এবং নসিহত গ্রহণ করা এটাও ভালো দিক। তবে একটা জিনিস লক্ষ্য রাখবো, যে বিষয়ে নসিহত করছি ওই জিনিসটা যেন আমার মধ্যেও আমলে থাকে, নতুবা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ ওই বিষয়ে কেন নসিহত করো, ওই বিষয়ে অন্যকে কেন বলো না, তুমি নিজেই করো না, অন্যকে কেন বলো। তবে হ্যাঁ, আমাদের বাবা যদি এরূপ বলে আমরা আবার সাথে সাথে আয়াত বলে যাব, বাবার মুখে তর্ক করবো না যে বাবা তুমি পারো না। না, বাবা বলছে বাবার কথা, বাবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন বাবাকে সৎ পথে, যদি সৎ পথে না থাকে আসার তৌফিক দান করে, এবং যদি থাকে আরো তার তাকওয়াদারি, তার পরহেজগারি যেন আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আমিন বলি। এরকম ভাবে নসিহত করা। তো আমরা যে আলোচনা করছিলাম, রাসূলের কাছে গিয়ে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে নসিহত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নসিহতটা করেছেন ওই কথাই আমার মুখ্য উদ্দেশ্য। রাসূল বললেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, ও আমার সাহাবী ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করবা তুমি যেখানেই থাকো না কেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ের কথা রাসূল বলছেন, তুমি যেখানেই থাকবে কার ভয় করবে? আল্লাহ। কোন ক্রয় করছেন, কোন একটা জিনিস বেশি আসছে, আপনি ফেরত দিয়ে দেন। আপনি টাকা দিয়েছেন 1000 টাকা, জিনিস ক্রয় করেছেন আপনি 250 টাকা, কিন্তু উনি ভুলে গিয়েছে, মনে করছে 150 টাকা আপনাকে বেশি টাকা ফেরত দিচ্ছে, আপনি নিয়ে শুকর আদায় করে পকেটে রাখা দিয়েন না, ওই টাকা আপনার জন্য জায়েজ নেই। জায়েজ আছে? মানুষের ভুল হতে পারে, সাথে সাথে আপনি হিসাব করলেন যে না উনি তো আমাকে বেশি দিয়েছে, 100 টাকা আপনি ফেরত দিয়ে দেন তাকে। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে এই ওসিলায়ও আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। বাগদাদের বাদশাহ বিবি জুবাইদা একজন ছিলেন, উনি একটা খাল খনন করেছিলেন, ওনার নামে জুবাইদা খাল, যেটা বাগদাদ থেকে নিয়ে আরব পর্যন্ত দীর্ঘায়িত ছিল। মারা গিয়েছেন, নেককার ছিল, পরহেজগার ছিল, অত্যন্ত পরহেজগার নারী ছিলেন, মৃত্যুবরণ করেছেন। ওনার যারা সমকক্ষ ছিল তারা তাকে স্বপ্নে দেখেছে। আচ্ছা, আপনি যে এত আরামে আছেন, দেখতেছে খুব স্বাচ্ছন্দ্য অবস্থায় আছে, খুব ভালো জায়গাতে আছে, জিজ্ঞেস করলো আপনি কেন এত সুন্দরভাবে আছেন? আল্লাহ তাআলা কি আপনাকে ওই যে খাল খনন করেছেন, আপনার অর্থায়নে যে এই খাল খনন করে দিয়েছে, এখান থেকে হাজার হাজার লাখ লাখ মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয়েছে, হাজার হাজার লাখ লাখ মানুষের পিপাসা নিবারণ হয়েছে, এই জন্যই কি আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছে? উনি বলেন যে না,
আল্লাহ তাআলা ওইটা তো আমি করেছি, কিন্তু ওটার কারণে মানুষ আমার অনেক প্রশংসা করেছে, আমার কাছেও কিছুটা লৌকিকতা চলে আসছিল, মাশাআল্লাহ আমি তো অনেক বড় কাজ করে ফেলেছি, এই জন্য আমি ওটার তেমন অতটা বিনিময় পাই নাই, এবং ওটার ওসিলায় আল্লাহ আমাকে মাফও করে দেয় নাই। তাহলে মাপ কিভাবে পেয়েছো, তুমি এত সুন্দর অবস্থানে কিভাবে আসলে? তখন উনি বলেন, আমার বিবাহের আগে আমার বান্ধবীর সাথে গাছের মধ্যে একটা দড়ি লাগিয়ে আমরা দুইজনে দোলনা লাগিয়ে এরকম দোলনা খেলছিলাম, এমন সময় আমাদের কানে আজান ভেসে আসছিল। যখন আজান চলে আসছে, আজানের আল্লাহর নাম শোনার সাথে সাথে আমার কাছে মনে হলো আল্লাহর নাম নেওয়া হচ্ছে আর আমার মাথায় কাপড় থাকবে না, এমনটি হতে পারে না। এই জন্য সাথে সাথে আমি আল্লাহর নামের সম্মান জানিয়ে মাথার ওড়নাটা, আমার গায়ের ওড়নাটা পিঠে যেটা পড়েছিল ওইটাকে আমি মাথার উপর ভালোভাবে দিয়েছিলাম, আর এটা শুধুমাত্র করেছিলাম আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। সুতরাং আল্লাহ পাকের কাছে এই জিনিসটা লেখা হয়ে গেছে, আল্লাহ পাক এটার বিনিময় দিয়েছে, এবং এই কাজে এতটাই সন্তুষ্ট হয়েছে ওই ওসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। এই জন্য ছোট থেকে ছোট আল্লাহ পাক কি ওসিলায়, কোন ওসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এটা একমাত্র কে ভালো জানে? আল্লাহ পাক একমাত্র ভালো জানে। এই যে আপনি এই কাজটা করলেন, মানুষকে ঠকাইলেন না, উনি যে বেশি দিয়েছে এটা আপনি তাকে আবার পুনরায় ফেরত দিয়ে দিলেন, হইতে পারে আল্লাহ তাআলা এটার ওসিলায় আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অনুরূপ ভাবে যত এই জাতীয় জিনিস আছে, কেউ মূল্যবান একটা ফোন রেখে গেছে মসজিদের মধ্যে, মূল্যবান একটা ফোন রেখে গেছে, এখন চিন্তা করছেন ফোন একটা পাইছি, সিম খুলে ফেলি, ও কেস করবে না করবে সেটা পরের বিষয়, আগে কিছুদিন ব্যবহার করি তো, ইত্যাদি। বাস আপনি আল্লাহর ভয় করলেন না, তাকে ফেরত দিলেন না, এটা কি জায়েজ হবে আপনার জন্য? কিছু টাকা পেয়েছেন, রাস্তার মধ্যে পেয়েছেন, অথবা মসজিদে পেয়েছেন, ওযুখানার মধ্যে পেয়েছেন, কোন একটা দামি বস্তু পেয়েছেন, টাকা পয়সা পেয়েছেন, এটা কি আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন? না, এটা আপনার নয়, আপনি তাকে ফেরত দিবেন। এই যে তাকওয়া, ভয়, আল্লাহর ভয় যদি থাকে আপনি এটা করতে পারবেন না। তাহলে আল্লাহর ভয় থাকলে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। এই জন্যই রাসূল বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, ও আমার সাহাবী তুমি যেখানেই থাকবে, যেখানেই যাবে, যে কাজই করবে, তুমি সর্বদা কার ভয় করবে? বলেন আপনারা, আল্লাহর ভয় করবে। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়াত্তাবি'is সাইয়্যাতিল হাসানাতা তামহুহা। দ্বিতীয় রাসূল নসিহত করেছেন, শোনো ও আমার সাহাবী, তুমি শুনে রাখো, ওয়াত্তাবি'is সাইয়্যাতিল হাসানাতা তামহুহা। যখনই তোমার কোনো গুনাহ হয়ে যাবে, যখন কোনো অপরাধ হয়ে যাবে, যখন তোমার কোনো গুনাহ তোমার দৃষ্টিগোচর হয়ে যাবে, তুমি করে ফেলেছো, বুঝে ফেলেছো যে আমার গুনাহ হয়ে গেল, সাথে সাথে আরেকটা নেক আমল করে নাও। গুনাহ হয়েছে, নেক আমল করে ফেলো, একটা গুনাহ হয়েছে, আরেকটা নেক আমল করে ফেলো, আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, তাহলে কি হবে? তামহুহা, ওই গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাবি'is সাইয়্যাতিল হাসানাতা তামহুহা, কয়টা নসিহত গেল? দুইটা। তিন নম্বর নসিহত রাসূল বলছেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, তুমি মানুষের সাথে উত্তম আচরণ করবা। কি আচরণ? উত্তম আচরণ করবা, মানুষের সাথে উত্তম ব্যবহার করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা নসিহত। এক নম্বর নসিহত, যেখানেই থাকবে সেখানেই কার ভয়? যেখানেই থাকবে সেখানেই আল্লাহর ভয়। দুই নম্বর নসিহত, কোন গুনাহ হয়ে গেলে সাথে সাথে নেক আমল। তিন নম্বর, সমস্ত মানুষের সাথে উত্তম আচরণ। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। একজন মুসলমান আর একজন মুসলমানের একজন বাংলাদেশী আর একজন আরবিয়ান, কিন্তু সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিও আমার কি ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিয়েছেন কে? রাসূল। রাসূল ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম। আমার বাড়ি বাংলাদেশে আর একজন আমেরিকান লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সে আমার কি? কেন ভাই? সে তো মুসলিম, সে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, ও আমার ভাই। আর একজন পার্শ্ববর্তী দেশ ভারতের, সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যদিও কোনোদিন দেখা হয় নাই, কিন্তু সে আমার কি? যেহেতু সেও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়ে রাসূল বলেন, লা ইয়াজলিমুহু, খবরদার ভাইয়ের প্রতি অত্যাচার করবে না, জুলুম করবে না।
যেহেতু তোমার ভাই আপন ভাই হোক অথবা ধর্মীয় ভাই হোক, তুমি তার প্রতি জুলুম করবা না। লা ইয়াযলিমুহু, তার প্রতি জুলুম করবা না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপমান করবা না। ওয়ালা ইয়াখযুলুহু, কি করবা না? অপমান করতে পারে আমাদের কাছে পুরো বড় মজার জিনিস, ঠিক না? একজনের সামনে আরেকজনকে অপমান করলে খুব মজা লাগে, আর হাসি ঠাট্টায় আপনারা ভেঙে পড়লে। কয়েকজন বিচক্ষণ বুদ্ধিমান 5 জন যুবক বসে আছে, আর একজন একটু অত কিছু বোঝে না, আসলো আর বলতেছে এই যে হাওয়া আসতেছে, এই যে কাজটা করলো, বলেন ও যে বুদ্ধি, অথবা বললো মাথা মোটা আসতেছে। আমাদের সমাজে এটা গালি দেয় না, কি বলে? মাথা মোটা। বিভিন্ন কথা বলে যে আবুল আসতেছে, এই জাতীয় কথা। তাকে এমন তুচ্ছ আপনি তাচ্ছিল্য করলেন, সে অপমান হয়ে গেল, সে মাথাটা নিচু করে দিল। আচ্ছা বলেন, আপনি কি কোনো অন্যায় করলেন? আর আপনারা বন্ধুরা 5 জন মিলে সেই হাসিতে পেটে পড়ছেন, কেউ আরেকজনের গায়ের উপর পড়ছেন, কিন্তু হাসতে হাসতে কোন দিকে কি করছেন? ওনারা কবিরা গুনাহ করছেন। কি করছেন? হাসতে হাসতে জাহান্নামের দিকে যাচ্ছেন। কোন দিকে? গুনাহ কোন দিকে নিয়ে যায়? জাহান্নামের দিকে। কবিরা গুনাহ হচ্ছে মানে কোন দিকে যাচ্ছে? জাহান্নামের পথের দিকে যাচ্ছে। কান্না করতে করতে নাকি হাসতে হাসতে? যুবক ভাই, এটা উপলব্ধি করার বিষয়। মুরব্বী বাবাজিরা, আমরা মানুষকে সম্মান দিব, মুসলমানকে সম্মান দিব, কাউকে আমরা অপমান করব না। কোনো কিছু দেখলে অগোচরে, সবার সামনে না, যে ভাই আপনার মধ্যে এই কাজটা হয়েছিল, সবার সামনে বলি নাই, তো আপনি সংশোধন হওয়ার চেষ্টা করিয়ে, জি ঠিক আছে। নতুবা সবার সামনে এই কাজ কে করলো? আপনি করেছেন। আপনার কি কমন সেন্স নেই? এই যে মান সম্মান তার কোথায় গিয়ে ঠেকলো? কোন মান সম্মান তার থাকলো না। রাসূল বলেছেন সে মুসলিম, ওয়ালা ইয়াখযুলুহু, তার মান সম্মান রক্ষা করা আপনার দায়িত্ব। অপমান করা যাবে না। 1 নম্বর জুলুম করা যাবে না, 2 নম্বর অপমান করা যাবে না। ওয়ালা ইয়াহকিরুহু, রাসূল বলেছেন তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। তারপর রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা। এই কথা বলে আমার মূল টপিক যেটা তাকওয়ার বিষয়, রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা, কলবের দিকে দেখিয়েছেন। রাসূল বলেছেন যে তাকওয়া এখানে, খোদা ভীতি এখানে মানুষকে দেখিয়ে বেরানো কোনো জিনিস নয়। তাকওয়া থাকে কোথায়? কলবের মধ্যে। তাকওয়া থাকে কলবের মধ্যে। রাসূল এই কথা বলে ওয়ায়ুশিরু হাহুনা 3 মাররাত, রাসূল 3 বার বলেছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে থাকে। সুতরাং এই 3টি কাজ, মুসলমানের উপর জুলুম করা, মুসলমানকে অপমান করা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এই সবগুলো থেকে বেঁচে থাকা, এটা তাকওয়া, এটা আল্লাহ ভীতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য বলেছেন, রাসূলও বলেছেন তাকওয়া অর্জন করো। সুতরাং তাকওয়া থাকলে এই কাজগুলো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে দেখেন না। কার চেহারা কত সুন্দর, কার চেহারা কত সুন্দর, কার চেহারা বড় লাবণ্যময়, তার দিকে দেখেন না। ওয়ালা আমওয়ালুকুম, তোমাদের সম্পদের দিকে দেখেন না, তোমাদের সম্পদ কি পরিমাণ আছে এই দিকেও দেখেন না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনার কলবের কি অবস্থা, কলবের মধ্যে কি অবস্থা হয়ে আছে। এই কলবের অবস্থা দেখেন, আর কি দেখেন? এবং আমল দেখেন, আমলের কি অবস্থা হয়ে আছে। আল্লাহু আকবার। আমাদের আমলকে ভালো করতে হবে আর কলবকে শুদ্ধ করতে হবে। হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিমের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শরীরের মধ্যে একটা টুকরা আছে, গোশতের টুকরা আছে, এই টুকরা এত মূল্যবান। ইযা সালাহাত, যখন এই টুকরাটা ভালো থাকে সমস্ত শরীর ভালো থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন এটা বিনষ্ট হয়ে যায়, সবকিছু নষ্ট হয়ে যায়, পুরো শরীর নষ্ট হয়ে যায়। এটা আল্লাহ
আল্লাহর কাছে সামান্য পরিমাণ দাম রাখেন না। রাসূল বলেন আলা ওয়াহিয়াল কলব, এটা অন্য কিছু নয়, এটা হচ্ছে কলব। এটা কি? কলব। এর মধ্যে কার ভয় ঢুকাইতে হবে? আল্লাহর ভয়। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মধ্যে যাচ্ছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর করে পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন। মুআয ইবনে জাবাল যাচ্ছেন, মুআয ইবনে জাবাল উটের পিঠে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছেন সওয়ারির পেছনে। মুআয ইবনে জাবাল কোথায়? উটের উপর, আর রাসূল উটের নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুআযের সাথে কথা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বলছে, ও মুআয, তোমাকে তো গভর্নর হিসেবে পাঠাচ্ছি, তুমি সেখানে যাবে, সকলের সাথে উত্তম আচরণ করবা, সকলের সাথে তাকওয়ার মুআমালা করবা, আল্লাহর উপর ভয় রেখে কাজ করবা। দ্বিতীয় নম্বর কথা শোনো, এই যে আমি তোমাকে বিদায় জানাচ্ছি, এই বিদায় জানানোই শেষ বিদায়, এরপরে তোমার সাথে আর আমার সাথে সাক্ষাৎ হবে না। আল্লাহু আকবার। রাসূল আগে বুঝতে পারছেন, তারপরে বললেন, হাদিসের মধ্যে আসছে, রাসূল বললেন এই যে বিদায় জানানো, এটাই হচ্ছে শেষ বিদায়। এর পরবর্তী বছর যখন তুমি আসবে, ওই সময় তুমি আমার মসজিদ এবং আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবা। আমার কবরের পাশ এবং মসজিদের সামনে দিয়ে তুমি অতিক্রম করবা, কিন্তু আমাকে তুমি পাবা না। এই কথা রাসূল যেই বলেছেন, সাহাবারা তো রাসূলকে এই পরিমাণ মহব্বত করতেন, রাসূলের কোনো পায়ে কাটা বিদ্ধ হোক, এটা সাহাবায়ে কেরাম সহ্য করতেন না। এক সাহাবীকে শুলির মধ্যে চড়ানো হচ্ছে, বলা হলো যে তুমি মুহাম্মদকে গালি দাও একবার, তাহলে তোমাকে শুলিবিদ্ধ করা হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। উনি বলল, কি বলো তুমি, হে রুমের কুকুর, তুমি কি বলো? আমার নবীর গালি দেওয়া তো দূরের কথা, নবীর গায়ে একটা কাটা বিদ্ধ হোক, এটা আমি মুখ দ্বারা উচ্চারণ কখনোই আমার পক্ষে সম্ভব নয়, আবার হাজারবার ফাঁসি হলেও। আল্লাহু আকবার। রাসূলকে কি পরিমাণ তারা মহব্বত করেছেন। এই রাসূল নিজের মুখে বলছে যে তুমি আগামী বছর এসে আমাকে আর পাবা না, আমার কবরের পাশ দিয়ে যেতে হবে আর আমার মসজিদের পাশ দিয়ে যেতে হবে। তখন উনি জোরে, হাদিসের মধ্যে আসে সাজা, মানে উচ্চ আওয়াজে ক্রন্দন করা, অনেক জোরে ক্রন্দন করলেন, কান্না করতে 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 এক পর্যায়ে থামলেন। তখন রাসূল বলছেন, শোনো শোনো, কান্না করো না, তোমাকে একটি কথা বলি, উপদেশ দিই। আউলান নাসি ইন আউলান নাসি বি আল মুত্তাকুন মান কানু হাইসু কানু। শুনে রাখো, যত মানুষ রয়েছে সমস্ত মানুষের মধ্যে সে আমার সবচেয়ে নিকটবর্তী যে মুত্তাকি, যে বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। যার মধ্যে আল্লাহ ভীতি যত বেশি, সে আমার তত নিকটে। মান কানু, সে যে হোক না কেন, বাদশা, প্রজা, একেবারে চাকর, একেবারে কিছু নেই পৃথিবীতে, জীর্ণ শীর্ণ, হাত নেই পা নেই, কোন রকম আছে কিন্তু তাকওয়া আছে, সে আমি রাসূলের অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ। হাইসু কানু, যেখানেই থাকুক না কেন, কোথায় আছে, বাংলাদেশে, ইন্ডিয়ায় বা অন্যান্য কোন রাষ্ট্রে আছে, পাকিস্তানে আছে বা অন্যান্য কোন রাষ্ট্রে, সৌদি আরবে আছে, অন্যান্য কোন আমেরিকায় বা লন্ডনে, এই এলাকাগুলোতে আছে, যেখানে থাকুক না কেন, যদি আমাকে মহব্বত করে, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে নিয়ে আসতে পারে, যার মধ্যে যত বেশি, সে আমার কাছে তত বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তাই না, রাসূল বলেছেন আবার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাশীল সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি। যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর কাছে সে তত মর্যাদাশীল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় ভিতরে নিয়ে আসি। রাসূল নসিহত করেছেন আল্লাহর ভয়ের ব্যাপারে, আল্লাহ বলেছেন আল্লাহর ভয়ের ব্যাপারে। সুতরাং আল্লাহর ভয় ভিতরে নিয়ে এসে গুনাহ থেকে বেঁচে থাকি। সামনে রমাদান আসছে, তওবা করে, ইস্তিগফার করে নতুন জীবন শুরু করি। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।